যাদের কোমরে ব্যথা আছে তারা চাইলে বাসায় বা জিমে বা যে কোনো স্থানে এই ওয়ার্কআউটগুলো করলে হয়তো বা কোমরে একটু স্বস্তি ফিল হতে পারে। দেখুন আমি ফার্স্ট টাইম হচ্ছে জাস্ট এই পজিশনে চলে যাব, বেশ উপ্ত হয়ে শুয়ে পড়বো, হাত ধরে নিচে দিয়ে দিব, কোমরে চাপ লাগছে, হ্যাঁ, যতটুকু সম্ভব। দেন আবার এই যে চেস্টের নিচ বরাবর হাতটা থাকবে, জাস্ট হাতটাকে উপর করে দেব, কোমরটাকে জাস্ট ভাঁজ করে দিব, হ্যাঁ, 1 2 3 4 5। আবার এখানে কিন্তু আপনার ব্রেথ ইন বা ব্রেথ আউট, হ্যাঁ, এটা যে আপনাকে মানে মেনটেন করতে হবে বিষয়টা এরকম না, আপনি যেভাবে ইচ্ছা আপনি দম নিতে পারেন বা দম ছাড়তে পারেন, যতক্ষণ সম্ভব। দেন আমরা সেকেন্ড যেটা করব, আমরা এই পজিশনে চলে যাব, জাস্ট কোমরটাকে স্কুইজ করবো ভিতরের দিকে, যতটুকু সম্ভব কোমরটাকে আবার বাঁকা করব। পারলে আমরা 2-3 সেকেন্ড হোল্ড করব, হ্যাঁ, আবার ঠিক আছে। দেন আমরা লাস্ট যেটা করব, এটা বেসিক্যালি হচ্ছে যারা হচ্ছে আপনার ওই ওয়ার্কআউট করি আমরা, সো তারা এটা বেসিক্যালি ওয়ার্কআউটের আগে এটা ওয়ার্ম আপ হিসাবে নেয়, যে আমি জাস্ট ফ্ল্যাট শুয়ে পড়লাম, হাত দুটো এইভাবে দিয়ে পাটা কীভাবে ভাঁজ করে দিয়ে জাস্ট উপরে যতক্ষণ সম্ভব, হ্যাঁ, 1 2 3 4 5 এগেইন। দেখেন আমার এটা কিন্তু পুরোপুরি স্ট্রেট আছে, হ্যাঁ, মানে সোজা আছে, কোমরটা পুরোপুরি আমি সোজা করে রেখেছি যাতে আমার কোমরটাতে ভালো একটু এঙ্গেজ হয়। 1 2 3 4 5 6 7 8 9 10। দেন 3টা স্ট্রেচিং বা ওয়ার্ম আপ বা ওয়ার্কআউট যেভাবেই নেন না কেন, সেটা যদি আপনি বাসায় বসে বা জিমে বসে ট্রাই করেন বা ঘুম থেকে ওঠার পর যদি ট্রাই করেন, আপনার একটু হলেও স্বস্তি ফিল হবে। সো কোমরের যত্ন নিন, ভালো থাকবেন।